হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি শুধুমাত্র একটা আলু দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার লাগছে শুধুমাত্র একটাই আলু। ভাতে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। প্রথমে আমি এর ছালটা পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কিন্তু খুবই সুবিধে হবে। এই রেসিপিটা আপনারা একবার যদি বানিয়ে দেখেন তাহলে কিন্তু বারবার আলু বাঁচাবেন। এতটা দারুণ লাগে না এই নাস্তাটা। সকালবেলা হোক বা সন্ধেবেলা চা দিয়ে খেতে বা সস দিয়ে খেতে দারুণ লাগে। শুধু একবার বানিয়েই দেখুন। তো আলুটা আমি গ্রেট করে নিয়েছি। এদিকে আমি 3টে ব্রেড নিয়েছি। 3টে ব্রেড একটু সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিলে কি হবে, একটু নরম হয়ে যাবে। দেখুন, যেন ব্রেডটা ভিজে যায় ভালো মতো। এইবার আমি একটা ছুরির সাহায্যে এভাবে করে একটু কুচিয়ে নিচ্ছি। তারপরে আমি সরাসরি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটা মিক্সড হার্ব। বাড়িতেই তৈরি করেছি। একবার খালি এই মিক্সড হার্বটা বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ি আর 1 চামচ সাদা তেল। দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। চিলি ফ্লেক্সটা হচ্ছে শুকনো, আমি কড়ায় ভেজে রেখেছিলাম গোটা শুকনো লঙ্কা। তার সাথে আমি কিছু মেথি পাতা দিয়েছিলাম, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। এইটাকে আমি মিক্সড হার্ব বলে এতে দিয়েছি। তো এই রেসিপিটা আমি যা যা মশলা দিয়েছি আপনারা একবার এই মশলাটা দিয়ে দেখুন। এতটা দারুণ খেতে লাগবে, আপনারা বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে তৈরি করা। তো আমি সবগুলো উপকরণ দিয়ে এই আলুর সাথে এভাবে করে ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এইবার আমি হাত দিয়ে এভাবে করে একটু বলের মতো সাইজের আলুটা কেটে নিচ্ছি। আমি এখানে কোনো রকমের ময়দা কর্নফ্লোর ইউজ করব না, শুধুমাত্র এই আলু আর ব্রেড দিয়েই দারুণ মজার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। আপনাদের যেমন সাইজ পছন্দ সেইভাবে আলুটা আপনারা কেটে নিতে পারেন। আমি এভাবে ছোট ছোট বানাচ্ছি, তাই আমি এভাবে করে আগে প্রথমে কেটে নিচ্ছি। তারপরে আমি হাত দিয়ে গোল করে নেব। হাত দিয়ে এভাবে করে আমি সবগুলো আলুকে গোল করে নিচ্ছি, বলের মতো করে নিচ্ছি। সবগুলো আমার দেখুন গোল করা হয়ে গেছে। তারপরে আমি সামান্য সাদা তেল নিয়েছি, হাতে একটু মেখে নিয়েছি। তারপরে এই যে আলুর বলের ভেতরে আমি একটু চিজ ভরবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি চিজ। আলুটাকে একটু বাটির মতো করে এর ভেতরে চিজ ভরে নেব। এইভাবে ভরে আলুর মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে করে সবগুলোর মধ্যে আমি চিজ ভরে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো করে কিন্তু
চিজটা ভরে এর মুখটাকে বন্ধ করে দিতে হবে, নাহলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। দেখুন এভাবে করে আমি সবগুলো চিজ এভাবে করে ভরে নিয়েছি। ভরে নেওয়া হয়ে গেছে। এভাবেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি ওপর থেকে কয়েকটা ব্রেড ক্রাম্বস করে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে একটু গড়িয়ে নিয়েছি। চাইলে আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দার ঘোলে ডুবিয়ে এভাবে করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে করে গড়িয়ে নিচ্ছি। এভাবে করে একটু সাবধানে গড়িয়ে নিতে হবে। এতটা দারুণ খেতে না বন্ধুরা, একবার বানালে তবেই বুঝতে পারবেন। সবগুলো এভাবে করে ব্রেড ক্রাম্বসগুলোকে গায়ে জড়িয়ে দিয়েছি। আগে থেকে সাদা তেল গরম করে রেখেছিলাম। ফ্রেন্ডস, আমি এখানে সবগুলো একসাথে দিয়েছিলাম। চাইলে আপনারা এভাবে 3-4টে করে ভাজতে পারেন। যেহেতু আমার কাছে এখানে সামান্য সাদা তেল ছিল, তাই আমি এই সবগুলো একসাথে ভেজে নিয়েছি। চাইলে 3-4টে করে ভাজতে পারেন, তাহলে কিন্তু ভাঙবে না আর খুব ভালো ভাজাও হবে। এভাবে একটু তেলটাকে হিলিয়ে দিচ্ছি। গরম তেলের মধ্যেই দিতে হবে। এভাবে করে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। দেখুন প্লেটের মধ্যে কতটা দারুণ হয়েছে দেখুন। সাথে আমি ধনে পুদিনার চাটনি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। দেখুন চিজটা ভেতরে কতটা গলে গেছে, কতটা দারুণ লাগছে, আর এতটা এর সুগন্ধ বেরিয়েছে কি বলবো ফ্রেন্ডস। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।